ओम शांति। আজকের আফ্যাক্তবাণী 20-10-1969। বিন্দু আর সিন্দুর স্মৃতিতে সম্পূর্ণতা। তো আজকে আমরা মূলটাকে কন্টিনিউ করছি। তো আগের দিন বাবা আমাদেরকে বলেছিলেন দুটো কথা মনে রাখতে। সেটা হলো বাবা বলেন, এক তো অলৌকিক ঈশ্বরীয় ড্রিল প্র্যাকটিস করতে হবে, আর দ্বিতীয় হিসেবের কথা। এই দুটো বিষয় যদি আমরা এই ভর্তি থেকে শিখে যাই তাহলে আমরা অনেক তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাব। তো আজকে বাবা বলছেন, अगर इन दोनों बातों में संपूर्ण बन गए तो बाकी क्या रहेगा। তো বাবা বলছে এই দুটো বিষয় যদি আমরা সম্পূর্ণ হয়ে যাই তাইলে আর কি বাকি থাকবে। সম্পূর্ণ তো बनकर ही निकलेंगे, তাইলে তো আমরা সম্পূর্ণ তো হয়েই যাব। এবার বাবা বলছেন, खुद तो बन जाएंगे लेकिन औरों को बनाने का कार्य भी बाकी रहेगा। হ্যাঁ, বাবা বলছে আমরা ভর্তিতে এসেছি, বাবা আমাদেরকে শিখিয়ে দিলেন, আমরা শিখে নিলাম, আমরা সম্পূর্ণ হয়ে গেলাম, সে তো ভালো কথা, কিন্তু তারপরে আর কোন কাজটা বাকি থেকে যাবে। তো বাবা বলছে কোন কাজ বাকি থাকবে, অন্যদেরকে বানানোর কাজটা তো বাকি থেকে যাবে, হ্যাঁ না। আমাদেরকে নিজেও সম্পূর্ণ হতে হবে, অন্যদেরকেও তো আপ সমান বানাতে হবে, সেটা তো কিন্তু বাকি থেকে গেল। তো বাবা বলছে এখন কি করতে হবে, তাইলে ইসি নিমিত্ত হি জানা হে। এখন এই কাজটা করার জন্যই আমাদেরকে ফেরত যেতে হবে। মানে আমরা মধুবনে গেছি, ভর্তি করছি, সম্পূর্ণ হয়ে গেছি, বাবা বলছে এখন এই অন্যদেরকে তো বানাতে হবে, সেই জন্য এবার নিমিত্ত হয়ে আমরা সবাই আবার ফিরে যাব। संबंध के कारण नहीं जाना है लेकिन সার্ভিস কে নিমিত্ত জানা হে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, বাবা বুঝিয়ে দিলেন কি এখন আমরা মানে বাড়ি ফিরে যাচ্ছি যেখান থেকে আমরা এসেছি, কী কারণে, সেবার জন্য, সম্বন্ধের কারণে যাচ্ছি না। মানে ওখানে আমার মা থাকে, ভাই থাকে, ফ্যামিলি থাকে, পরিবার থাকে, সেজন্য যাচ্ছি না আমি ওখানে। কেন ফিরে যাচ্ছি, বাবা আমাকে ওখানে সেবা দিয়েছেন। কি সেবা, ওইখানে যারা আত্মা আছে তাদেরকে নিজের মতো বানাতে হবে, সেজন্য আমি ওখানে সেবার জন্য নিমিত্ত হয়ে যাচ্ছি। আমি হচ্ছি মধুবনের, মধুবন থেকে বাবা আমাকে সেবার জন্য নিমিত্ত করে পাঠাচ্ছে। তো বাবা বলছে জানা भी है तो सिर्फ সার্ভিস কে নিমিত্ত। বাবা এটাকে আর একটু পাকা করতে বললেন, যেতে তো হবেই কিন্তু শুধুমাত্র সার্ভিসের নিমিত্ত হয়ে যাব। जहाँ भी रहो लेकिन अपने को ऐसा समझकर रहेंगे तो अवस्था न्यारी और प्यारी रहेगी। এখন বাবা আমাদেরকে বোঝাচ্ছেন, বাবা কেন আমাদেরকে এরকম বলছেন কি আমি ওখানে সম্বন্ধের কারণে যাব না, আমি সার্ভিসের নিমিত্ত হয়ে যাব। তো বাবা এটা এখন ওর কারণটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কি আমরা যেখানেই থাকি, সেন্টারে থাকি বা নিজের বাড়িতে থাকি, যেখানেই থাকি, নিজেকে যদি আমরা এরকম ভাবি কি আমি ওখানে সেবার নিমিত্ত, তাহলে আমাদের অবস্থা কীরকম হবে, ন্যারা আর প্যারা, মানে ডিট্যাচ আর প্রিয়। মানে আমরা সংসারেই থাকবো কিন্তু সংসার থেকে ডিট্যাচ থাকবো, হ্যাঁ না। যার ইয়াদগার দেখানো হয় আমাদের জন্য, দেবতাদের জন্য, সেটা হলো পদ্মফুল। তো পদ্মফুলও জলের নিচে পুরো এত বড় পরিবার পদ্মফুলের সাথে থাকে, কিন্তু জলের উপরে শুধু পদ্মফুলটা সুন্দরভাবে ফুটে থাকে। তো আমরাও সবার মাঝে থাকবো, সম্বন্ধ সম্পর্ক সব কিছু থাকবো, সব দায়িত্ব পালন করব, কিন্তু তার মধ্যে আমি কিন্তু ডিট্যাচ। আর এখান থেকে ডিট্যাচ হলে আমি বাবার তো প্রিয় অটোমেটিক্যালি হয়ে যাব। তো বাবা সেজন্য বলছেন। এবার বাবা এক্সাম্পলও দিচ্ছেন, जैसे बाप दादा सर्विस के निमित्त आते जाते हैं ना। বাবা বলছে যেমন আমরা বাপ দাদা, বাবারা পরমধামে থাকে, সূক্ষ্মবর্ধনে থাকে, ওখান থেকে নিমিত্ত হয়ে আসেন, আবার এখানে সেবা করে চলে যান। তো
তো সেজন্য একইভাবে আমাদেরকেও এরকম অবস্থা রাখতে হবে। तो आप सभी को भी सिर्फ सर्विस के अर्थ निमित्त बनकर जाना है और सर्विस की सफलता पा करके फिर सम्मुख आना है। তাহলে বাবা বলছে আমাদের সবাইকে এখন শুধুমাত্র সার্ভিসের নিমিত্ত হয়ে যেতে হবে, আর ওইখানে সার্ভিস করে সফলতা পেয়ে আবার বাবার সম্মুখে আসতে হবে। ওখানে সফলতা পাবো, আবার বাবার সাথে দেখা করতে আসবো, বাবাকে বলবো আমরা কীভাবে সফলতা পেয়েছি। তো বাবা বলছে যাও আর আবার আসো। এবার বাবা কি বলছেন, अव्यक्त वतन से वर्तमान समय बाप दादा हर बच्चे को कौन सा मंत्र देते हैं। अव्यक्त वतन থেকে বর্তমান সময় বাবা আমরা সকল বাচ্চাদেরকে কোন মন্ত্র দেন। গো শুন কম শুন, হ্যাঁ মানে তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি এসো। এটা বাবা কি সুন্দর মন্ত্র দিচ্ছেন আমাদেরকে। এবার বাবা ওটা বুঝিয়ে দিচ্ছেন তার মানে কি, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি এসো। बाबा बोलছেন सर्विस प्रति जाओ और साथी बन करके जल्दी आओ। বাবা বলছে সার্ভিসের জন্য যাও মানে গো শুন, আমাদেরকে সেবার জন্য যেতে হবে, বাউল নিমিত্ত আমরা গেলাম, আর আবার তাড়াতাড়ি ফিরে এসো, সাথী মানে তৈরি করে তাড়াতাড়ি এসো। ওখানে যখন আমরা অন্যদেরকেও বাবার বাচ্চা বানিয়ে নেব, আপ সমান আত্মাদেরকে বানিয়ে নেব, তাদেরকে নিয়ে আবার বাবার সাথে দেখা করতে যেন আসি। তো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি চলে এসো, ফের যাও তারপরে এসে আবার যাও, মানে এখানে মধুবনে এসে একবার সেবা করে থেকে যাওয়ার কোনো ব্যাপার নেই, গেলাম আবার এলাম, আবার বাবার সাথে দেখা করে আবার গেলাম আবার এলাম। अब यहाँ गो सुन कम सुन होंगे तब बुद्धि द्वारा भी जल्दी होंगे। বাবা বলছে এর আমাদের কিছু ফায়দা হবে, বেনিফিট হবে। কি হবে, এখানেই যদি আমরা এই প্র্যাকটিসটা করতে পারি স্থূল রূপে, কি আমি গো শুন কম শুন তাড়াতাড়ি যাচ্ছি তাড়াতাড়ি চলে আসছি, তাহলে কি হচ্ছে আমরা তো মন বুদ্ধি থেকে তো ডিট্যাচ থাকছি। তাহলে বাবা বলছে এই বুদ্ধিও কিন্তু তাড়াতাড়ি মানে গো শুন কম শুন করতে পারবে, মানে বুদ্ধি থেকে আমরা জিনিসগুলোকে অনেক তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবো যেগুলো আমাদেরকে ছাড়তে হবে। বুদ্ধি কি ড্রিল भी গো শুন কম শুন হ্যাঁ না। বাবা বলছে আমরা যে বুদ্ধি বাবা যে ড্রিলগুলো আমাদেরকে শেখায় সেগুলো তো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি এসো এরকমই তো ড্রিল, তাই না, হ্যাঁ না। বাবা বলে 1 সেকেন্ডে পরমধাম চলে যাও আবার চলে এসো, তো এটাও গো শুন কম শুন ওই রকমই পড়ে আছে না। 1 সেকেন্ডে সূক্ষ্মবর্ধনে ফরিস্তা হয়ে যাও আবার চলে এসো, है ना। 1 সেকেন্ডে সাকারি, 1 সেকেন্ডে আকারি, 1 সেকেন্ডে নিরাকারি, এগুলো তাই গো শুন কম শুন। तो बाबा बोलছেন वो स्थिति तब होगी जब ये स्थूल मंत्र याद रखेंगे, মানে আমরা বুদ্ধির ড্রিলগুলো অনেক সহজে করতে পারবো যদি আমি স্থূলে মানে যেখানে আমি আছি সেখানেও যদি আমি সব সময় নিজের অবস্থাটাকে এই গো শুন কম শুন তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি এসো এর মধ্যে রাখি। মানে যখনই আমি যেখানেই আছি মানে পরিবারে আছি সেখানে আমাকে ভাবতে হবে আমি এখানে সেবার জন্য আছি। যে বাবা বললেন আগের দিন অবতরিত আত্মা, আমি পরমধামে থাকি, বাবা ওখান থেকে আমাকে এখানে পাঠিয়েছে। বা ব্রাহ্মণ হিসেবে বাবা বলে মধুবন হচ্ছে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, আর যেখানে যেখানে আমরা থাকি সেগুলো হচ্ছে সেবাস্থান। আর আত্মা হিসেবে পরমধাম আমাদের বাড়ি, পরমধাম থেকে আমি এখানে শরীর নিয়ে এই সংসারে আছি। যে কোনো জায়গা থেকে আমি নিজেকে ধরতে পারি, কিন্তু এমন আমি যেখানেই আছি ওখানে কিন্তু আমি সেবার জন্য নিমিত্ত আছি। তো সেনা বাবা বলছে এই স্থূলে যদি আমি এটা মনে রাখতে পারি তাহলে আমার বুদ্ধির ড্রিলগুলো করতেও খুব সহজ হবে। তারপরে বাবা বলছেন ইস মন্ত্র সে উস মন্ত্র কা সম্বন্ধ হ্যায়। এই স্থূলে যে মন্ত্র যাওয়া আসা বাবা যে বলছে ও শুন কম শুন এর সাথে ওই বুদ্ধির যে মন্ত্র সেটার বাবা বলছে সম্বন্ধ আছে। তো এখানে যেমন তাঁতি যাও তাঁতি চলে এসো বাবা বলছে, একইভাবে আমি বুদ্ধির যে মন্ত্র 1 সেকেন্ডে যাওয়া 1 সেকেন্ডে চলে আস, 1 সেকেন্ডে যাওয়া 1 সেকেন্ডে চলে আস, তাইলে এই ড্রিলটা করতে আমাদের
ইজি হবে। বাবা সেটা বলছে। तब तो बताया यज्ञ कुंड का महत्व है। সেনা বাবা বলছে, আমি তো সেই জন্যই বলেছি যজ্ঞ কুণ্ড, है ना, মানে মধুকন্যা, ওইটা হচ্ছে আমাদের যজ্ঞ কুণ্ড, তার महत्व আছে। यहाँ आपको सौगात के रूप में मिलती है, वहाँ पुरुषार्थ रूप में, है ना, মধুবনে যখনই যাই সব কিছু আমরা সৌগাত রূপে পেয়ে যাই, আর এখানে এলে আমাদেরকে পরিশ্রম করে পেতে হয়। তো यज्ञ कुंड का विशेष महत्व हुआ ना, তো তাহলে যজ্ঞ কুণ্ডের বিশেষ महत्व হলো, তাই না? यहाँ वरदान वहाँ मेहनत, এখানে বরদান পায় আর ওখানে পরিশ্রম। जब वरदान मिल सकता है तो मेहनत क्यों करते हैं, যদি আমি বরদানেই একটা জিনিস পেয়ে যাই তাহলে আমি পরিশ্রম কেন করব? इस यज्ञ कुंड से ভাষা बोलना भी सीख कर जाना है। হ্যাঁ, বাবা এখন আরেকটা হোমওয়ার্ক দিল, এই যজ্ঞ কুণ্ড থেকে যখন আমরা যাচ্ছি, আমরা তো সেবার নিমিত্ত হয়ে যাচ্ছি, তাহলে আমাদেরকে একটু অ্যাটেনশন দিতে হবে ভাষা, কি ভাষায় আমরা কথা বলবো, হ্যাঁ না, আমাদের শব্দগুলো যেন অলৌকিক হয়, দৈবী হয়, যেন বা কী শব্দগুলো বলবে আর কিভাবে বলবে, তার জন্য তো বিভিন্ন সময় বিভিন্ন রকম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হ্যাঁ না। বা বলে আমাদের শব্দগুলো বরদানি বোল হওয়া উচিত, আমাদের শব্দগুলো যেন অন্য আত্মাকে উমং উৎসাহতে নিয়ে আসে, তাদের জীবনে অন্ধকার যদি থাকে সেটাতে যেন আলো ফুটিয়ে দেয়, হ্যাঁ না। আমাদের বাবা বলে এক একটা শব্দ মহাবাক্য হওয়া উচিত, কেননা আমরা বাবা সতগুরু, আমরা মাস্টার সতগুরু, শোনা আমাদের মুখ থেকে যেটা বেরোচ্ছে শব্দ ওগুলো তো ফলীভূত হয়ে যাবে, জন্য এক একটা শব্দ যেন মহাবাক্য হয়। তো সেজন্য বাবা যে বলে আমাদের ভাষা, হ্যাঁ, ওর মধ্যে কী কী থাকবে না, সাধারণ যেন না হয়, ব্যর্থ না হোক, বিকল্প না হোক, হঠাৎ করে আমরা বলি না মুখ সে নিকল গিয়া, মুখ থেকে বেরিয়ে গেছে, ওসবের তো কোনো জায়গায় নেই, একেবারে নয়। এক একটা শব্দ বাবা যেটা বলে কম বলো, है ना, आस्ते बोलो, कम बोलो, धीरे बोलो, मीठा बोलो, सोच सोच के बोलो, হ্যাঁ, ভেবে চিনতে বলো, আস্তে আস্তে সময় নিয়ে বলো, কিন্তু যেটা বলবে সেটা যেন সামনের আত্মার জন্য, সামনের আত্মাকে যেন আরও উঠিয়ে দেয়, হ্যাঁ, ওই আত্মাকে ওর স্থিতি যে আছে তার থেকে যেন আরও উঁচুতে তুলে দেয়। তো শোনো বাবা বলছে যজ্ঞ কুণ্ড থেকে আমাদের ভাষাও কিন্তু শিখে যেতে হবে। ऐसा सैंपल बनना है जो आपको देख दूसरे भी आकर्षित होकर यज्ञ कुंड में स्वाहा हो जाए। আমাদেরকে এমন একটা স্যাম্পল হয়ে দেখাতে হবে সবার সামনে, কি অন্যরা আমাদেরকে দেখে আকৃষ্ট যেন হয়ে যায় আর ওরাও এসে এই বাবার এই যজ্ঞ কুণ্ডে যেন स्वाहा হয়ে যায়। बाप दादा हरेक की तस्वीर से हरेक की तकदीर और तदबीर देखते हैं, कहाँ तक अपनी तकदीर बनाते हैं। তো বাবা কি দেখছেন, আমাদের প্রত্যেকের ছবি, মানে আমরা যেমন আছি, এটা বাবা না, শরীরটা হচ্ছে আমাদের চিত্র, ছবি। তো বাপ দাদা আমাদের প্রত্যেকের ছবি থেকে দুটো জিনিস দেখতে পাচ্ছে, তাকদীর আর তদবীর, মানে আমি কতটা পুরুষার্থ করছি আর আমার ভাগ্য কতটা তৈরি হচ্ছে। বাবা আমাদের প্রত্যেককে দেখে আমাদের পুরুষার্থ আর আমাদের ভাগ্য কতটা তৈরি হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। तो बाबा बोलছেন आप भी जब किसको देखते हो तो हर एक की तस्वीर से उनकी तदबीर, उनके पुरुषार्थ का जो गुण है विशेष, वही देखना है। तो बाबा বলছে বাবা যেমন আমাকে দেখে আমার মধ্যে আমার পুরুষার্থ, আমি কি পুরুষার্থ করছি, আমি কীরকম ভাগ্য বানাচ্ছি দেখতে পায়, বাবা বলছে আমরাও যখন অন্য কাউকে দেখছি আমরাও তাদের ছবি দেখছি, ছবি দেখে আমরাও তাদের পুরুষার্থ দেখতে পাচ্ছি আর ওরা কীরকম ভাগ্য তৈরি করছে সেটা আমরা অনেকটা বুঝতে পারছি। কিন্তু বাবা বলছে যখন আমি সামনের কাউকে দেখছি তার পুরুষার্থের মধ্যে আমি কোন জিনিসটার উপরে আমার অ্যাটেনশন থাকবে সেটা হচ্ছে বিশেষ গুণ, মানে আমি যখন সামনে যাকে দেখছি সে তো একটা পুরুষার্থী, তো তার মধ্যে তো নিশ্চয়ই কোনো গুণও থাকবে, কিছু এমন জিনিসও থাকবে যেটা গুণ নয়।
তো বাবা বলছে সেদিকে তাকালে হবে না, আমাদের ফুল ফোকাস বিশেষ গুণ, কেউ এমন কি পুরুষার্থ করছে যেটা দিয়ে এত সুন্দর ভাগ্য তৈরি করছে, ওই গুণের উপরে আমাদের যেন ফোকাস থাকে। बाबा आरो बोलছেন, हर एक के पुरुषार्थ में विशेष गुण जरूर होता है। যে কোনো কেউ যে পুরুষার্থ করছে তার মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ তো অবশ্যই থাকবে। उस गुण को देखना है, তো সেই গুণটাকে দেখতে হবে। সামনে রাতটা যে আছে তার মধ্যে অনেক কমজোরিও থাকতে পারে, ওগুলো আমি দেখব না, আমি দেখব ওই পুরুষার্থের মধ্যে এমন কি গুণ আছে যেটা দিয়ে নিজের ভাগ্যকে সুন্দর করে তৈরি করছে। এবার বাবা বলছেন, एक होता है गुण और गुण के साथ साथ फिर होता है धुन, अनाज के दानों के अंदर से खाकर खोखला कर देने वाला कीड़ा। তো বাবা বলছে দুটো শব্দ বাবা ইউজ করছে, একটা হচ্ছে গুণ, সেটা তো আমরা দেখতেই বললেন বাবা, আর একটা হচ্ছে বাবা বলছে ঘুণ, বলে না ঘুণ ধরে গেছে এর উপরে, মানে কিছু পোকা হয় যেগুলো ভেতরে ভেতরে খেয়ে খেয়ে পুরো ফাঁপা করে দেয়। তো বাবা বলছে দুটো জিনিস হয়। তো বাবা এই দুটো শব্দ দিয়ে আমাদেরকে এবার শিক্ষা দিচ্ছেন। শব্দ কিতনা নজদিক হ্যাঁ না, গুণ আর ধুন দুটো বাবা বলছে শব্দটা কত কাছাকাছি, লেকিন লেকিন वो क्या और वो क्या, মানে দুটো শব্দ খুব কাছাকাছি কিন্তু এটার অর্থ কীরকম ওটার অর্থ কীরকম। হ্যাঁ, গুণ মানে উপরের দিকে ওঠা আর গুণ মানে শেষ হয়ে যাচ্ছে জিনিসটা। তো দুটো শব্দ কাছাকাছি কিন্তু অর্থ কীরকম। এবার বাকি বলছেন, अगर गुण नहीं देखते हो तो धुन लग जाता है। এবার বাবা বলছে আমি যখন দেখছি কাউকে, আমি দুটোই জিনিস দেখতে পাচ্ছি না, গুণ লেগে যাওয়া মানে তার মানে কমি কমজোরি আলস্য বেলাপন অবগুণ ওইগুলো আমার চোখে পড়ছে আর কি। তো বাবা বলছে যদি আমি গুণকে না দেখি, বাবা কেন আমাদের ফোকাস করছে কি সামনে যাকে দেখবে তার পুরুষার্থের মধ্যে গুণটা বেছে নেবে। যদি আমি গুণটা না দেখি তাহলে আমার সেই অবগুণটা আমার চোখে পড়ে যাবে। তাহলে কি হবে? तो हर एक के गुण को देखना है तो धुन जो लगता है वो ख़त्म हो जाएगा। তো বাবা বলছে যদি আমি গুণ না দেখি তাহলে কিন্তু সে গুণ মানে সে অবগুণের দিকে আমার নজর চলে যাবে। আর যদি অবগুণের দিকে যায় নজর যায় তাহলে কী হবে, সেটা আমার মন বুদ্ধির ভেতরে ঢুকে যাবে, সেটা সব সময় আমার ভেতরে মন বুদ্ধির মধ্যে ঘুরে বেড়াবে, হ্যাঁ না? তাহলে আমার সংকল্প বল কর্মে এক সময় সেটা ফুটে উঠে যাবে, হ্যাঁ এ তো এরকমই করে, আমি ওকে এই দেখেছিলাম, আমি বড় বড় মহারথীকেও দেখেছিলাম, এই যে শব্দগুলো আসে কেন, কোনো না কোনো সময় আমি ওগুলো দেখেছি সেই জন্য, বা আমি শুনেছি, সেগুলো আমাদের মন বুদ্ধি বা মনসা বাচা কর্মনা কিছু না কিছুতে চলে আসবে। তো সেগুলো আমার সময়ও নষ্ট করবে আর আমার চড়তি কলাও হবে না, আমি আর আবার গীর্তি কলা হয়ে যাবে। সেজন্য বাবা বলছে এসবের তো দরকার নেই, এখন সময় কম, আমাদেরকে তো এবার জাম্প দিয়ে পুরুষার্থ করতে হবে। সেজন্য প্রত্যেকের মধ্যে তুমি গুণকে দেখো আর যে গুণ লেগে যায় সেটাকে শেষ করে ফেলো। এটা বাবা আমাদেরকে সুন্দর শিক্ষা দিলেন। এবার বাবা কি বলছেন, जो एक दो के स्नेही होते हैं ऐसे स्नेही बच्चों से बाप दादा का भी अति स्नेह है। বাবা বলছে যারা একে অপরের স্নেহী হয় এরকম স্নেহী বাচ্চাদের সাথে বাপ দাদারও অতি স্নেহ থাকে। স্নেহী সমীপ লাতা হে, হ্যাঁ স্নেহী যত যত স্নেহ এই স্নেহই আমাদেরকে কাছে নিয়ে আসে। হ্যাঁ আমরা বাবার কাছে কেন এসেছি, এই পরমাত্ম স্নেহ, আমরা এই ঈশ্বরীয় পরিবারে কেন এসেছি, পরমাত্ম স্নেহ, তো স্নেহই আমাদেরকে কাছে নিয়ে এসছে। जितना स्नेही उतना समीप, হ্যাঁ যতটা বেশি স্নেহ ততটা আমরা কাছের হয়ে যাই। তো এক দো মে স্নেহী হো, তো বাবা এবারে আমাদের প্রশ্ন করছে कि আমরা একে অপরের কাছে স্নেহের। ऐसे स्नेही बच्चे ही समीप भी आ सकते हैं अब भी और भविष्य में भी। যারা এখন স্নেহী তারা বাবা বলছে এখনও বাবার কাছে থাকবে আর ভবিষ্যতেও রয়্যাল ফ্যামিলি তার মধ্যে অনেক কাছের হবে।
তো এখন যারা কাছের ওরা তখনও কাছে হবে। তা আমাদেরকে স্নেহী হতে হবে। বাবার স্নেহী হলে আমরা দেবী পরিবারেরও স্নেহী হয়ে যাব। তাহলে আমরা ভবিষ্যতেও রয়্যাল ফ্যামিলিতে চলে আসব। জন্য আমাদেরকে বাবা বলছে স্নেহী হতে। আর বাবা কি বলছেন? विशेष स्नेही है इसलिए आज विशेष डबल टीका लगा रहे हैं। তো বাবা বলছে আমরা এখন বিশেষ স্নেহী বাচ্চা, শোনা আজকে বাবা আমাদেরকে ডবল टीका লাগাবেন, বিশেষ डबल टीका দেবেন। কি দেবেন? लेकिन ये अनोखा लौकिक रीति का टीका नहीं। তো বাবা ডবল টিকা লাগাবেন, কিন্তু বাবা বলছে এটা হচ্ছে মানে অন্যরকম টিকা। এটাকে বাবা বলছে অনोखा, মানে অতুলনীয়। আর লৌকিক রীতির টিকা নয়। আমরা লৌকিকে যে ফোঁটা দিচ্ছি ওরকম ফোঁটা নয়, অন্যরকম ফোঁটা দিচ্ছে আজকে বাবা। তো বাবা কী দিচ্ছেন? ডবল টিকা কোন সা হে? বাবা জিজ্ঞেস করছেন আমি কোন ডবল টিকা আজকে দেওয়া হবে তোমাদের? বাবা বলছেন এক তো নিরাকারী আর दूसरा न्यारापन। তা বাবা আজকে আমাদের দুটো ফোঁটা দিচ্ছেন। একটা হচ্ছে নিরাকারী আর দ্বিতীয় হচ্ছে ন্যারাপন, ডিট্যাচ থাকার। মানে দুটো আমাদেরকে মনে রাখতে হবে। বাবা আমাদের কপালে দুটো ফোঁটা দিয়ে দিয়েছেন, निराकारी भव और न्यारे भव, डिटैच भव। ये डबल टीका हर एक के मस्तक पर अविनाशी स्थित कराने के लिए अविनाशी रूप से ही लगा रहे। বাবা বলছে এই ডবল টিকাটা আমাদের প্রত্যেকের মস্তকের উপরে অবিনাশী অবস্থায় যেন থাকে, এটা আমাদেরকে কিন্তু সবসময় মনে রাখতে হবে। অবিনাশী মানে সবসময় আমাদেরকে এই দুটো স্থিতির মধ্যেই থাকতে হবে, নিরাকারী আর न्यारा, डिटैच। ये अविनाशी टीका सदा कायम रहता है। বাবা জিজ্ঞেস করছে এই অবিনাশী টিকা যে দুটো, এটা কি সর্বদা আমাদের সাথে থাকে? तिलक को सुहाग की निशानी कहा जाता है ना? तिलकকে সৌভাগ্যবতীর চিহ্ন বলা হয়। সেই জন্য যাদেরই বিয়ে হয়ে গেছে তারা সবসময় ফোঁটা লাগিয়ে রাখে, বা মন্দিরে যারা পূজারী তারা সবসময় তিলক লাগিয়ে রাখে, মানে সেটা একটা সৌভাগ্যর চিহ্ন। তো ভগবান আমাকে টিকা দিচ্ছে, তো এই টিকাটাও যেন আমার মস্তকে সবসময় অবিনাশী থাকে, তাহলে আমিও সৌভাগ্যবতী হয়ে যাব। तो बाबा बोलছেন इस तिलक को सदा कायम रखने की कोशिश करनी है। এটা আমাদের হোমওয়ার্ক, এই তিলককে সর্বদা আমার মস্তকে যেন সবসময় এটা থাকে, সেটা আমাকে চেষ্টা করতে হবে। जितना जितना परिपक्व रहेंगे उतना पद पा सकेंगे। যত যত আমরা পরিপক্ক হব ততই আমরা সত্যযুগে ভালো পথ পাব। हर एक यही सोचे कि हम ही नंबर 1 है। সবাই আমরা সবসময় এটাই ভাববো কি আমরা হচ্ছে নাম্বার 1। अगर हर एक नंबर 1 होंगे तो नंबर 2 कौन आएंगे? বাবা নিজেই প্রশ্ন করছে। বাবা এদিকে বলছে আমাদের সবাইকে ভাবতে হবে আমরা সবাই হচ্ছে নাম্বার 1। তারপরে বাবা বলছে যদি সবাই নাম্বার 1 হয় তাহলে ক্লাসের মধ্যে নাম্বার 2 কে আসবে? এবার বাবা কি বলছেন? बाप की क्लास में कभी भी नंबर नहीं निकाल सकते। বলছে বাবার ক্লাসে কখনো নাম্বার বের করা যাবে না, মানে এ নাম্বার 2 এ নাম্বার 3 এরকম নাম্বার বের করা যাবে না। বাবা বলছে বাবার ক্লাসে टीचर भी नंबर 1, स्टूडेंट भी नंबर 1, तो एक एक नंबर 1। বাবা বলছে আমরা সবাই নাম্বার 1, টিচার আছে সেও নাম্বার 1, আমরা স্টুডেন্ট হিসেবে আমরাও নাম্বার 1, তো প্রত্যেকেই আমরা হচ্ছি নাম্বার 1। আমাদের এখানে কেউ নাম্বার 2 নেই, নাম্বার 3 তো আসেই না, সবাই নাম্বার 1। तो ऐसी क्लास का तो मधुबन में चित्र होना चाहिए। তো বাবা বলছে এরকম ক্লাসের তো মধুবনে একটা চিত্র থাকা উচিত। তাহলে আজকে এই মূল্যটা এখানেই শেষ হলো। আজকে বাবা আমাদেরকে কি বললেন কি আমরা তো ভর্তিতে সম্পূর্ণ হয়ে গেছি, কিন্তু একটা কাজ বাকি রয়ে গেছে কি আমাদেরকে এখন যেতে হবে অন্যদেরকে বানাবার জন্য। তো আমরা যেখানে যাব ওখানে আমরা সম্বন্ধের কারণে যাব না, আমরা সার্ভিসের নিমিত্ত হয়ে যাব।
আর যাব যখন বাবা আমাদেরকে একটা মন্ত্র দিয়ে দিচ্ছেন, গো শুন কাম শুন, তাড়াতাড়ি যাও আবার তাড়াতাড়ি ফিরে এসো। আর বাবার সাথে সাথে আমাদেরকে বললেন বুদ্ধির ড্রিলটাও গো শুন কাম শুন, না 1 সেকেন্ডে যাওয়া 1 সেকেন্ডে আসা, সেটা আমাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে। তারপরে বাবা বলছেন কি আমরা তো যজ্ঞকুণ্ডে আছি, ভাট্টিতে আছি, তো বাবা বলছে এইখানে আমাদেরকে ভাষা বলাটাও একটু শিখতে হবে, আমাদেরকে নিজেকে স্যাম্পল হতে হবে, যেন অন্যরা আমাদের দিকে আকৃষ্ট হয় আর তারাও যেন যজ্ঞকুণ্ডে সহা হয়ে যায়। তারপরে বাবা আজকে বললেন বাবা আমাদের প্রত্যেকের ছবি থেকে পুরুষার্থ আমি কি করছি আর আমরা কতটা ভাগ্যবান আছি সেটা দেখতে পাচ্ছেন। একইভাবে বাবা বলছি আমাদেরও সামনে যারা আমাদের ভাই বোনেরা আছে যারা খুব ভালো পুরুষার্থ করছে, তাদেরও প্রত্যেকের ছবি থেকে আমরা তাদের তো পুরুষার্থ আর তাদের ভাগ্য বানানোর বিধি, ওরা কী ইউজ করছে, কীভাবে এত সুন্দর ভাগ্য তৈরি করছে, সেটা আমরা দেখব। কিন্তু সেটা যখন দেখছি তার মধ্যে আমাদের বিশেষ গুণটার উপরে ফোকাস থাকতে হবে, নাইলে বাবা বলছে ধুন লেগে যাবে, মানে আমরাও অবগুণ বা কিছু দেখে নিলে আমরাও ভেতরে মানে আমাদের যে বিশেষত্ব, আমাদের যে সময় সংকল্পগুলো নষ্ট করে ফেলব। জন্য আমাদের খালি যাকেই দেখছি তার মধ্যে বিশেষটাকে দেখতে হবে, গুণটাকে দেখতে হবে। আর বাবা আজকে ডবল টিক্কা লাগাচ্ছেন, আর বাবা বলছেন এই ডবল টিক্কাটা যেন অবিনাশী থাকে, সব সময় থাকে। তাইলে আজকে আমরা বাবার থেকে ডবল টিক্কা নিয়ে নিব। তো চলো 1 সেকেন্ডে আমরা চলে যাই পরমধাম। পরমধামে আমি আত্মা আর সামনে বাবা, আর দেখি বাবা আমার মস্তকে আমাকে ফোঁটা দিচ্ছেন, बच्चे निराकारी भवा। बच्चे आरेकटा फोटा दिच्छेन, बाबा बोलছেন बच्चे न्यारे भवा। আর আমি আত্মা সেই নিরাকারী ভব আর ন্যারে ভব সেটাকে একেবারে আমার ভিতরে অ্যাবসর্ব করে ফেলছি। আর 1 সেকেন্ডে আমি আত্মা আবার এখানে চলে এলাম। তো এই ড্রিলটাকে আমরা বারে বারে করতে পারি, যখনই টাইম পাই একেবারে পরমধামে গিয়ে বাবা থেকে ডাবল টিক্কা লাগিয়ে আবার চলে আসব। তাহলে এটা আমাদের কাছে অবিনাশী রূপে সর্বদা থেকে যাবে। আর বাবা আরেকটা জিনিস বলেছে, আমরা সকলেই হচ্ছে নাম্বার 1। সেজন্য আমি নিজেও নাম্বার 1, আমার আশেপাশে যারা আছে সবাই নাম্বার 1, মানে বাবার সন্তান হিসেবে সবাই নাম্বার 1। তো আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি বাবা, গুড নাইট বাবা। ধন্যবাদ বাবা।